নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের 56তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রত্যেক সপ্তাহের শনিবার। শুরুর সময় থাকে রাত্রি 9টা। এই অনুষ্ঠানে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর স্মৃতিকথা অনেকগুলি সন্নিবেশিত হয়েছে, যেগুলি যেমন প্রাচীন তেমনি শ্রী মায়ের জীবনীর আকর গ্রন্থরূপে বহুলাংশে গৃহীত, পরিচিত এবং বিখ্যাত। বিগত শনিবারে আমরা এই অনুষ্ঠানে যাঁর স্মৃতিকথার মধ্যে ছিলাম, আজকে তাঁরই প্রসঙ্গ একটুখানি স্মরণ করে নিয়ে তিনি শ্রী শ্রী মায়ের সম্বন্ধে যা বলছেন সেটি একটু স্মরণ করে নিয়ে যতটা শুনেছিলাম তার পরের অংশে প্রবেশ করব। সবচেয়ে আগে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে স্মরণ করব আমরা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। যিনি এই স্মৃতিকথাটি লিখেছেন তিনি তার পুরো নাম দেননি, শুধু লিখেছেন শ্রীমতী। আর স্মৃতিকথার মধ্যে তার একটি ডাক নাম পাওয়া যায়, একজন ভক্ত ভদ্রমহিলা। 15ই পৌষ মঙ্গলবার শুক্লপক্ষ তৃতীয়া তিথি সন 1320 সাল, অর্থাৎ ইংরেজির 30শে ডিসেম্বর 1913 প্রসঙ্গ তিনি লিখেছেন, যেদিন শ্রীমা সারদা দেবী উদ্বোধনে তাঁর নিজস্ব বাড়িতে, যেটি বর্তমানে মায়ের বাড়ি নামে সমধিক প্রসিদ্ধ, সেখানে অবস্থান করছিলেন। এই ভক্ত মহিলা লিখেছিলেন, আমরা শুনেছি আগের অনুষ্ঠানে, কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে, কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই, কাহাকে লইয়া যাই। এরকম একটি অবস্থার মধ্য থেকে মায়ের কাছে তার গিয়ে উপনীত হওয়া। যারা বন্দোবস্ত করেছেন গাড়ি ইত্যাদি, তাদের মাধ্যমে, তাদের সাহায্যে সাহচর্যে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। মহা আনন্দের সেই ক্ষণ, সেই সব বিবরণ আমরা পেয়েছি। তারপরে মায়ের সঙ্গে যে কথা হয়েছে, সেখানে যে পরিবেশ সৃষ্ট হয়েছিল, সেই সবগুলি হতে হতে যতটা আমরা শুনেছিলাম, ওই যে আমরা বলছিলাম যে যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করছি। একটি 16-17 বছরের মেয়ের হাত ধরিয়া একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক দরজার নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং মাকে বলিলেন, মা, এটি আমার মেয়ে। এর একটি মেয়ে হয়েছিল, আজ সকালে সেটি মারা গিয়েছে। এ বড়ই শোকবিহ্বলা, তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে। ইহা শুনিয়া আমরা সকলে চমকিত হইয়া উঠিলাম। মা বলিলেন, এসো মা, এসো। মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল। এবারে সেকালের তো অনেক নিয়ম ছিল, সমাজের কথা ভেবে, পারিপার্শ্বিকতার কথা ভেবে মাকেও অনেক কিছু মেনে চলতে হতো। মনে না নিলেও মেনে চলা, সেটা মাকে করতে হতো। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার অপূর্ব ব্যবহার দেখা গেছে একাধিক ক্ষেত্রে, যেগুলি ভারী অদ্ভুত। এখানে কি হলো, তিনি বললেন যে মা বললেন, এসো মা, এসো। মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল। মা ঈষৎ সরিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা,
আমায় ছোবে কি, এর যে অশৌচ হয়েছে। এই কথা শুনিয়া মেয়েটির মুখখানি আরো মলিন হইয়া গেল। সে সংকুচিতা হইয়া বসিয়া রহিল। মা তাহার মুখপানে চাহিয়াই সকরুণ হইয়া বলিলেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ সান্ত্বনা পাবে বলে। আমি তোমার মনে কি কষ্ট দিলুম। তা হোক অশৌচ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলিয়া মেয়েটির আরো কাছে সরিয়া বসিলেন। সে তখন অশ্রু জলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল। মাও তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। মা মেয়েটির কাছে বসিয়া মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগিলেন। আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন। তাঁর কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা, আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে। মেয়েটির পিতা দ্বার দেশে দাঁড়াইয়াছিলেন। পিতা পুত্রী উভয়ে মাকে প্রণামপূর্বক দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলিয়া গেলেন। এই মেয়েটিকে প্রথমে মা কি বললেন? প্রথমে বললেন, হ্যাঁ গা, আমায় ছোবে কি, এর যে অশৌচ হয়েছে। মেয়েটির প্রসঙ্গে বললেন যখন সেই মেয়ে প্রণাম করতে চেয়েছিল। এটা ওই যে সেকালের যে নিয়ম, আর মায়ের আশেপাশে অনেকে রয়েছেন, তো তাহলে একটা সামাজিক প্রথা মা দুম করে ভেঙে দেবেন না। প্রথমে এটি বললেন। তিনি ঠাকুরের সম্পর্কে বলছেন শ্রী শ্রী মা, যে ঠাকুর কি ভাঙতে এসেছেন। মা আরো বলছেন অন্যত্র, যে ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে। মায়ের জীবনে লোকে বলে ভাঙা গড়া, তাই ভাঙা এবং গড়া এই দুটি চমৎকারভাবে দেখতে পাওয়া যায়, যেখানে ভাঙাটা অতর্কিত নয়, একটা বিরাট রকমের সামাজিক বিক্ষোভ উৎপাদন করে নয়, বহু মানুষকে বিপন্ন বা দুঃখী করে নয়। এই এক অদ্ভুত প্রক্রিয়ায় মা এটি করেছেন। এখানে বললেন যে অশৌচ, তাহলে আবার ছোবে কি। এটি বলবার পর যখন মেয়েটির মুখখানি মলিন হয়ে গেছে, সে সংকুচিত হয়ে বসে আছে, তখন তার মুখের দিকে তাকিয়েই মা সকরুণ হয়ে বলছেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে। আমি তোমার মনে কি কষ্ট দিলুম। এই যে তার যদি মনে কষ্টও হয়ে থাকে, তাহলেও যদি ভাবা যায় যে অন্য কেউ, তিনি ব্রাহ্মণের পরিবারের এবং তিনি প্রণাম করতে দেননি, ব্রাহ্মণ হন যিনিই হন, তারপরে যদি দেখেন যে যাকে প্রণাম করতে দিলেন না তার মুখখানা একেবারে মলিন হয়ে গেছে, খুব দুঃখ পেয়েছে, তাহলেও কি তিনি তখন অনুমোদন করবেন? সামাজিক অত নিয়ম কানুন আছে তো। কিন্তু মায়ের ক্ষেত্রে কি হচ্ছে, তিনি বলছেন, তা হোক অশৌচ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই গড়া, তাহলে ভাঙাটা যেন খুব সূক্ষ্ম একটা প্রক্রিয়ার মধ্যে, সূক্ষ্ম হস্তক্ষেপের মধ্যে দিয়ে ভাঙা। আর গড়াটা কি চমৎকার, গড়াটা অনেক যেন ব্যাপক, অনেক উদার, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সুদূর এবং রীতিমতো সুদূর প্রসারী। তো এই যে ভাঙা এবং গড়া, সেটা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে। বললেন যে এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। শুধু তাই নয়, এই বলিয়া মেয়েটির আরো কাছে সরিয়া বসিলেন, যে তোমার সঙ্গে আমার কোনো ব্যবধান রাখতে ইচ্ছে করছে না। ওই সদ্য সন্তানহারা মেয়েটির দিকে সরে বসছেন।
এর মধ্যে দিয়ে যেমন মায়ের অপার করুণা প্রকাশ পাচ্ছে, তেমনি সেই করুণার যে অধিকার আসে সেটিও পরিলক্ষিত হচ্ছে যে এই রকম করুণা যার মধ্যে আছে তিনি সামাজিক রীতিনীতির পরিবর্তন ঘটাতে পারেন। তখন আর সেটাকে ভেঙে দেওয়া বলে না। ভেঙে দেওয়ার মধ্যে একটা আকস্মিকতা আছে, ভেঙে দেওয়ার মধ্যে একটা আঘাত আছে, আর এটা হচ্ছে সযত্নে সাজিয়ে গুজিয়ে দেওয়া। সংস্কার বললে একটু পোশাকই মনে হয়, কিন্তু সযত্নে সাজিয়ে দেওয়া। যেমন লোকে ঘর সাজায় সযত্নে, সেই রকমভাবে মা সমাজ সংসার পৃথিবীকে সাজিয়েছেন সযত্নে। সেই রকম প্রক্রিয়া, যেখানে মা বলছেন যে এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো, এই বলে মেয়েটির আরো কাছে সরে বসছেন। এইটার মধ্য দিয়ে এই পরিবর্তনের ইঙ্গিত তিনি রেখে যাচ্ছেন যে এই সব যে সামাজিক বিধিনিষেধ আছে এগুলো সময়ে সময়ে নানান রকম রূপ নেয়, এবং কোনো কোনো কারণে ওগুলিকে হয়তো মেনেও চলতে হয়, কিন্তু ওগুলি শেষ কথা নয়। ব্রাহ্মণ পরিবারের যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী যিনি, তিনি এটি যখন করছেন তখন আমরা বুঝতে পারছি যে মানব সমাজ ধীরে 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 কোন দিকে পরিবর্তিত হবে, বিবর্তিত হবে, তারই অমোঘ পথনির্দেশ শ্রী শ্রী মা রাখছেন, যেখানে তার স্মিত হাস্যটি সদা দৃষ্টিগোচর হচ্ছে। এটি জোর করে চাপাচ্ছেন না, অভিঘাতের মতো করে নিয়ে আসছেন না, অন্যকে দৃষ্টান্তমূলক শাসন করার ভঙ্গিতে ঘটাচ্ছেন না, কিন্তু মানুষকে বড় ভালোবেসে এই সমাজ পরিবর্তনের পাঞ্চজন্য সূচিত করছেন, ধ্বনিত করছেন। ভগিনী নিবেদিতা বলছেন শ্রী শ্রী মা সম্পর্কে যে ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ। তিনি কি ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ বলে জিজ্ঞাসার চিহ্ন। তিনি কি একটা প্রাচীন ব্যবস্থার শেষ মানুষ, নাকি একটা নবীন ব্যবস্থার প্রথম জন? এই জিজ্ঞাসার মানেই হচ্ছে যে এটি একটি সদর্থক বাক্য, যে তিনি দুটোই, তার মধ্যে প্রাচীন এবং নবীন। যে প্রাচীনের যে জায়গাটা শেষ হব হব করছে সেটিও দেখা যাচ্ছে তিনি রক্ষা করছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ওইখান থেকে নতুন করে যে ঘর সাজানো তার অগ্রদূত তিনি, এইটি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা 2022-এ যে ধরনের সামাজিক রীতিনীতি দেখতে পাই সেগুলোর যে অনেকাংশ এই শ্রী শ্রী মায়ের পূত পবিত্র হস্তক্ষেপের দ্বারা এবং আচরণের দ্বারা এই রকম রূপ প্রাপ্ত, তাতে কোনো সন্দেহ নেই। এই অনুষ্ঠানে আগে আমরা শুনে এসেছি যেখানে মা অব্রাহ্মণ মানুষকেও প্রণাম করতে বলছেন নিজের ভাইজিকে। সেখানেও আমরা দেখেছি কীরকম একটা সমাজ পরিবর্তনের অদ্ভুত সূক্ষ্ম সুন্দর মৃদু পদক্ষেপ, যেটা কিনা নতুন যুগকে আনয়ন করবার জন্যে যেন প্রসন্ন মুখে উন্মুখ হয়ে রয়েছে। তো এই সব ঘটনা ঘটছে। এখানে দেখা গেল যে মা মেয়েটির আরও কাছে সরে বসলেন। তারপরে এই ভক্ত দিদি লিখছেন, সে তখন অশ্রু জলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল, মাও তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তারপরে কি হলো, মা মিষ্ট বাক্যে সেই মেয়েটিকে প্রবোধ দিতে লাগলেন এবং বললেন, আহা তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। মা এই যে এইভাবে বলছেন যে আমি তো কিছুই জানি না, এটা কেন বলছেন? ওই যে ঠাকুরের কথাই তো বলবেন এরপরে। মায়ের এই ভঙ্গি যে যখন কেউ তাঁর কাছে কিছু উপদেশ কিছু পথনির্দেশ চাইতে আসছেন, মা তখন ঠাকুরের কথা বলছেন। তাহলে কি সবটা দিলেন না? হ্যাঁ দিলেন তো, কিন্তু এই ঠাকুরের কথা বলাটাই তাঁর অভ্যেস। ঠাকুর যেরকমভাবে যখন সরাসরি তাকে কেউ সম্ভাষণ করে বলছেন যে আপনি সব কিছু, ঠাকুর তখন বলছেন আমার মা সব জানে। মা সব জানে মানে মা ভবতারিণীর কথা বলছেন, যে তিনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি। সেই রকমভাবেই শ্রী শ্রী মা ওই রকম ঠাকুরের দিকে সমগ্র প্রসঙ্গটিকে নির্দেশ করছেন এবং বলছেন,
আমি তোমায় কি বলবো মা, আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না, এইরকমভাবে বলছেন। কিন্তু সেই মেয়ে যে কিছু কম পাচ্ছে তা নয়। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। তো এইরকমভাবে বলছেন। আমাদের ভালো লাগছে যে মা, ঠাকুর যখন বলছেন যে মা সব জানে, মা মানে ওই মন্দিরের মা, আবার তিনি বলেছেন যে মন্দিরে যে মা আর এই যে মা শারদা এরা, এবং ঠাকুরের জন্মদাত্রী মা, এরা অভিন্না। তো এখানে ঠাকুর যখন বলছেন মা সব জানে, তার মানে মা ভবতারিণী জানেন, আবার এই মা শারদা সম্বন্ধে ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে মা ভবতারিণী এই মা শারদা রূপে শ্রীরামকৃষ্ণের শক্তি, কিন্তু সেই তিনিই বলছেন যে আমি তো কিছুই জানি না, ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। তাহলে ঠাকুর থেকে মা ভবতারিণী, মা ভবতারিণী মা শারদা রূপে তিনি আবার ঠাকুরের কাছে ফিরে যাচ্ছেন। এই করে একটা যেন ত্রিভুজ তৈরি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ, মা ভবতারিণী এবং মা শারদামণি, এই মিলে একটি ত্রিভুজ। ত্রিভুজের যে কোণগুলো সেগুলো কেমন কেমন থাকে, ওগুলোকে একটু স্মুদন করে দিলে একটা বৃত্ত রচিত হবে। এই তিনটি বিন্দু দিয়ে একটি এবং একটি মাত্র বৃত্তই রচিত হবে, যে বৃত্তটিতে কি হয়েছে আমরা পাচ্ছি ঠাকুর, মা এবং স্বামীজি এবং প্রত্যাবর্তন, ঠাকুর, মা ভবতারিণী এবং মা শারদা এবং প্রত্যাবর্তন, ঠাকুর থেকে মা ভবতারিণী হয়ে মা শারদা এবং পুনরায় ঠাকুরে প্রত্যাবর্তন, এই এক অদ্ভুত বৃত্ত। এই বৃত্ত বললে আবার মালার কথাও মনে পড়ে, এটি যেন মালা হয়ে ঠাকুরের, মা ভবতারিণীর এবং মা শারদার গলায় শোভা পাচ্ছে। যখন এইসব প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি তখন এরকম মনে হয়। বললেন যে ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। তাহলে এই যে বললেন যে ঠাকুরের একখানি ছবি রাখতে, আর বলছেন যে জানবে তিনি সত্য, যিনি এটি শুনছেন তার মনের মধ্যে কি অপূর্ব প্রতিক্রিয়া হচ্ছে আমাদের সেটি অনুমান করতে যেন ইচ্ছে হয়। যে একটা ছবি দিচ্ছেন, একটি ছবি দিয়ে বলছেন যে একটি ছবি রাখতে বলছেন, একটি ঠাকুরের ছবি নিজের কাছে রেখো, আর বলছেন আর জানবে তিনি সত্য। তাহলে এই যে ঠাকুর যে সত্য এই কথাটি বলছেন, তাঁরই লীলা সঙ্গিনী, বলা হয় অবতার লীলা সঙ্গিনী, ঠাকুরের সঙ্গে অভিন্ন অভেদাত্মা মা শারদা স্বয়ং। অন্য কেউ বললে একরকম, অন্য কেউ যদি বলেন মনের থেকে সেটিও কত ভালো, আর মা শারদা যখন বলছেন যে জানবে তিনি সত্য, তখন মনে হয় দেবতারাও হর্ষধ্বনি করছেন, দেবদেবীরা হর্ষধ্বনি করছেন। আমরা রয়েছি 1913 সালের 30শে ডিসেম্বরের প্রসঙ্গে উদ্বোধনে মায়ের বাড়িতে, আর মা যখন বলছেন যে আর জানবে তিনি সত্য, ঠাকুর সত্য, তা ঠাকুরকে বলা হয় সত্যস্বরূপ। আর আমরা এমনিতে যেরকম বলি আমাদের মাতৃভাষায় যে সত্যি সত্যি তিনি আছেন, তো মা বলছেন যে আর জানবে তিনি সত্য। শ্রীরামকৃষ্ণ যে কে, এই নিয়ে সব সভা হয়েছে। গৌরী পণ্ডিত, ভৈরবী ব্রাহ্মণী মহাশয়া, এরা সব লোকের কাছে প্রচার করেছেন, মানুষের কাছে, যে ঠাকুরের সত্তা কি, ঠাকুরের মধ্যে কে অবতীর্ণ হয়েছেন, সচ্চিদানন্দ অবতার, এই সমস্ত প্রসঙ্গ এরা ঘোষণা করেছেন জনসমক্ষে শ্রীরামকৃষ্ণের স্বরূপ। আর এখানে তাঁর সহধর্মিণী সেই জয়রামবাটির লাজুক মেয়েটি, যে কিনা ঠাকুরের ঘরে আগমন করেছে এক দৈবী যোগাযোগে, সেই মেয়েই যখন মা শারদা রূপে বলছে যে বলছেন যে আর জানবে তিনি সত্য, এটি জগতের কাছে আর এক রকমের অপূর্ব ঘোষণা। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, যাকে শ্রীরামকৃষ্ণ ষোড়শী রূপে পুজো করেছেন, নিজের সাধনার সমস্ত ফল যাঁর শ্রী পাদপদ্মে সমর্পণ করেছেন, সেই ষোড়শী মাতা মা শারদামণি
যখন বলছেন যে আর জানবে তিনি সত্য, আর জানবে তিনি সত্য, তখন জগতের সামনে শ্রীরামকৃষ্ণের স্বরূপ সম্পর্কে এ এক অভিনব, অসাধারণ, অভ্রান্ত, মর্মস্পর্শী, সুগভীর ঘোষণা রূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। এটি শ্রী শ্রী মা বললেন বলে এই যে ছবিতে যিনি আছেন তিনি সত্য, তারপরে ওই শোকাতুরা মেয়েটির সম্পর্কে কি, তার জীবনের কাছে এটি কিভাবে যাচ্ছে, মা বলছেন যে আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। এই যে বললেন যে ছবিতে যে ঠাকুরকে দেখবে তাকে জানবে সত্য, আর ঠাকুর তোমার কাছে রয়েছেন, এটা বলা মানেই কি হলো যে ওই মেয়ের মনের মধ্যে তো মা এটা গভীরভাবে প্রথিত করে দিলেন, গভীরভাবে এটিকে রোপণ করে দিলেন যে ঠাকুর তোমার কাছে রয়েছেন। এটি কে বলতে পারেন? এটি মা শারদাই বলতে পারেন। তবু যখন এটি মেয়েটিকে বলছেন তখন কোনো প্রশ্নের অবকাশ নেই এখানে যে তিনি আশীর্বাদ করছেন যে তার স্বামী দেবতা, তিনি সত্য, স্বামী এবং দেবতা, তো তিনি সত্য। এবং ওই শোকাকুল মেয়েটিকে বলছেন যে জানবে যে ঠাকুর তোমার কাছে রয়েছেন। এবারে ঠাকুর কোথায় থাকবেন সে তো ঠাকুরের ইচ্ছে, আর ঠাকুরের শক্তি যিনি তিনি এই অভয় আশ্বাস দিচ্ছেন যে ঠাকুর তোমার কাছে রয়েছেন। এই আশীর্বাদ কিন্তু ভারী প্রচ্ছন্ন, সুপ্ত রূপে মৃদুস্বরে যেন উচ্চারিত হচ্ছে। আর বলছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই যে বলছেন যে তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইটির কথা বলতেন যে ঈশ্বরের জন্যে চোখের জল ফেলা। এই চোখের জল কিন্তু আক্ষেপের জন্য নয়, অপ্রাপ্তির জন্য নয়, তবে হ্যাঁ তাকে না পাওয়ার জন্য। ওই অপ্রাপ্তি যে তিনি সবচেয়ে আপনজন, তাকে পাচ্ছি না, এই জন্যে চোখের জল। তো চোখের জল আসা মানে খুব সৌভাগ্যের কথা, এটি ঠাকুর শিখিয়েছেন। আর মা সেই সুরে সেইভাবে বলছেন যে তাঁর কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো। এই যে ব্যাকুলতা, অশ্রু, ক্রন্দন, ঠাকুর এগুলিকে অঙ্গের আভরণের মতো করে বর্ণনা করেছেন। যে ঈশ্বরের পথে যেতে গেলে লোকে যেমন কোনো একটা অনুষ্ঠানে যায়, সেজে গুজে যায়, তো ঈশ্বরের পথে অগ্রসর হতে গেলে এই আভরণ, এই গয়নাগাটি, এই সাজসজ্জা, যে তার জন্যে আন্তরিক ভেতরে ব্যাকুলতা, তার জন্যে চোখের কোণে অশ্রুবিন্দু, এইভাবে এগোতে হয়। তো সেইটি মা আবার ঠাকুরের সম্পর্কেই বললেন যে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই যে বলছেন যে মেয়েটিকে যে ঠাকুর কেঁদে কেঁদে, ঠাকুরের কাছে কেঁদে কেঁদে কি জানাবে, এবার ঠাকুর সব করতে পারেন। একে কিন্তু বললেন না যে তোমার সাংসারিক জীবনে যেন সুখ শান্তি আসে, এইভাবে করে এগোলেন না। শান্তির কথা বললেন, কিন্তু কি বললেন যে ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এইখানেই মূল কথাটি রয়ে যাচ্ছে যে সাংসারিক দিক থেকে প্যাচ আপ করে যে একটা শান্তির বন্দোবস্ত, সেটা ঠিক নয়। সেটা সাময়িক একটা সুখ, একটা আরাম, একটা নিশ্চিন্ততার ভাব। সেটা যদি কারো হয়ে থাকে তো ভালো, কিন্তু সেটাও তো আবার ভেঙে ভেঙে যায়, সেটাও আবার উঁচু নিচু পথ দিয়ে অগ্রসর হতে থাকে। কিন্তু অক্ষয় শান্তি কি করে পাওয়া যায়, যেটার কোনো ক্ষয় নেই, যেখান থেকে কোনো প্রস্থান নেই। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরকে পেলেই এইটি হবে। সেই জন্য এটি বলা যে ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। তাহলে মনটা ঠাকুরের দিকে গেলে এই মেয়ে শান্তি পাবে। এই যে শোক, দুঃখ, পরিতাপ, ক্লেশ, উদ্বেগ, আশঙ্কা, এটি যে মানুষকে কত সময় ভগবানের শ্রীচরণ প্রান্তে উপনীত করায় তার লেখাজোখা নেই, কিন্তু নিশ্চিত রূপে ঘটে এবং ঘটেছে। এইখানে মা ওকে বললেন যে
ঠাকুরের কাছে প্রার্থনা করতে যে আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। তার মানে ওর সাংসারিক জীবন কি ভেসে যাক তা কেন, কিন্তু সেইটাই চাইতে হবে যার মধ্যে সব কিছু আছে। ঠাকুরের দিকে মন যদি যায় তাহলে আর খুঁটিনাটি হিসেব করতে হবে না। মা বললেন যে ঠাকুর আমায় তোমার দিকে নাও। কি মিষ্টি প্রার্থনা, যুক্তাক্ষর বর্জিত একটি সহজ সাধারণ উচ্চারণ, যে ঠাকুর আমায় তোমার দিকে নাও। এইটি কি সুন্দর করে মা শেখাচ্ছেন যে তুমি আমাকে তোমার নিজের করে নাও, এটাতেই শান্তি এসে যাবে। বললেন যে আমায় শান্তি দাও, এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। কি অপূর্ব দম্পতি এরা, দৈবী দম্পতি, এক অসাধারণ এদের জীবন, যেখানে দেখা যাচ্ছে যে মা শেখাচ্ছেন যে ঠাকুরের কাছে কিভাবে বলতে হবে, এবং যখনই বললেন যে যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। এখানে বোঝা মুশকিল যে মা কে। এই যে মা শারদা এরকমভাবে প্রার্থনা করতে শেখাচ্ছেন, কিন্তু ঠাকুরের সম্পর্কে যেরকমভাবে তিনি ইঙ্গিত করছেন তাতে তো মনে হচ্ছে ঠাকুরই যেন একজন মাদার, তিনি একজন মা। সেইভাবে করি তো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও, এ তো সাধারণত মাকে বলা হয়। হ্যাঁ, সত্যিই তো তাই, কারণ আমাদের মা শারদামণি তিনিই বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তো এই যে মাতৃভাব ছিল, তার কাছেই এই দুঃখী মেয়েটিকে ওই রকম প্রার্থনা করতে শেখাচ্ছেন মা শারদা। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে? মেয়েটির পিতা দ্বার দেশে দাঁড়াইয়াছিলেন। পিতা পুত্রী উভয়ে মাকে প্রণামপূর্বক দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলিয়া গেলেন। এই যে বলছেন যে বাবা আর মেয়ে দুজনেই মাকে প্রণাম করে দুঃখ নিবেদন করে শান্ত হয়ে চলে গেলেন। অন্যগুলো তো বোঝা গেল যে দরজার কাছটাতে দাঁড়িয়েছিলেন মেয়েটির বাবা, দুজনে মাকে প্রণাম করেছেন, দুঃখ নিবেদন করেছেন, সেই অবধি তো বোঝা গেল। কিন্তু শান্ত হয়ে চলে গেলেন এইটি কি করে বোঝা গেল, বা এটার বিস্তারিত জায়গাটি কি? যখন এই ভক্ত দিদি দেখছেন, এটি কোনটি দেখছেন? তিনি দেখছেন যে দুজনে মিলে চলে গেছেন, তখন তিনি তো একটা জিনিস বুঝতে পারছেন, তিনি কি বুঝতে পারছেন? যে এরা দুজনে মিলে ঢুকেছিল একভাবে, আর বাবাতে মেয়েতে মিলে বেরিয়ে যাচ্ছে আর একভাবে। একটা মানুষের যে গতিবিধি, তার থেকে তো বোঝা যায় যে কীরকমভাবে ঢুকেছে তারা, এবং তারপরে তারা কি বলেছে, আর যাওয়ার সময় তাদের যে চেহারা, তাদের যে আচরণ, সেখান থেকে তো মনোভাব অনুমান করা যায়। সেইখান থেকেই বলছেন যে শান্ত হইয়া চলিয়া গেলেন, মানে শান্ত ভাবটা বাইরেও ফুটে উঠেছে। সেই জন্য এই ভক্ত দিদি এটি লিখছেন, যেন সমস্ত দুঃখ উদ্বেগ ভার মায়ের কাছে নামিয়ে দিয়ে গেলেন। যেমন লোকে বোঝা নামিয়ে দিয়ে যায় একজনের কাছে, সেই রকম ভাবে যেন এরা সমস্ত নামিয়ে দিয়ে গেলেন, বা মা সেই বোঝা নিয়ে নিলেন। সেই যে কষ্ট, সেই যে শোক তাপ, সেটি মা নিয়ে নিলেন নিজের মধ্যে, শোষণ করে নিলেন, সানন্দে গ্রহণ করলেন, সানন্দে বহন করলেন যেন ভক্তের এই দুঃখ ভার। সুতরাং ভক্ত এই পিতা পুত্রী দুজনেই দুঃখী, তারা এবার শান্ত হয়ে চলে গেলেন। এখন ঘর নীরব দেখিয়া আমি বলিলাম, মা আমার একটি কথা আছে, যদি আপনি অনুমতি করেন তবে বলি। আমাকে ইতস্তত করিতে দেখিয়া সেই সেবানিরতা সৌম্যমূর্তি বৃদ্ধাটি, বন্ধনীর মধ্যে লিখেছেন পরে জানিলাম তিনি পূজনীয়া গোলাপ মা, এর কথা আগেও এসেছে, বলিলেন, বলো মা বলো, তোমার মনের কথা নিঃসংকোচে মায়ের কাছে বলো, মার কাছে লজ্জা কি? পূজনীয়া গোলাপ মা উৎসাহ দিলেন। তখন আমি বলিলাম, মা কথা আর কিছু নয়,
আমি স্বপ্নে ঠাকুরকে ও আপনাকে দেখেছিলুম, যেন আপনি আমায় মন্ত্র দিচ্ছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। সেই থেকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় নেবার জন্য আমি বড় ব্যাকুল হয়েছি। মা প্রসন্ন মুখে বলিলেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার স্বামীর মত আছে তো? আমার স্বামীকে আমি একথা বলেছিলাম। তিনি বলেছেন, আমার অমত নেই, আমি এখন দীক্ষা নেব না, তুমি নিতে পারো। মা, তোমার স্বামী কোথায়? রায়পুরে। মা কলের ঘর দেখাইয়া বলিলেন, ওখান হতে হাত পা ধুয়ে এসো। মা, আমি এখনো স্নান করিনি। এই ভক্ত দিদিটি অতর্কিতে চলে এসেছেন যোগাযোগ হওয়াতে, আমরা সেটা আগের পর্বে শুনেছি। উনি বললেন, মা, আমি এখনো স্নান করিনি। মা, তা হোক, স্নান করতে হবে না। এখানে আবারও ওই প্রথা ভাঙছেন। আমি কলঘর হইতে হাত পা ধুইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়াছেন। এইবারে দীক্ষার অনুষ্ঠানটি শুরু হবে। তার আগে আমরা অল্প করে ভাবছি যে এই ভক্ত দিদি মাকে কি বললেন, যখন গোলাপ পূজনীয় গোলাপ মায়ের কাছ থেকে অভয় পেলেন যে হ্যাঁ হ্যাঁ মায়ের কাছে বলো, তখন তিনি বললেন যে তিনি স্বপ্নে ঠাকুরকে ও মাকে দেখেছেন এবং দেখেছেন যেন মা মন্ত্র দিচ্ছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। সেই থেকে মায়ের শ্রীপাদপদ্মে আশ্রয় নেবার জন্য ব্যাকুল হয়েছি। এবং সেটি শুনে মা বলছেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব। এই যে বলছেন, তাহলে স্বপ্নে ঠাকুরকে এবং মাকে যে উনি দেখেছেন সেইটির 16 আনা সমর্থন শ্রী শ্রী মায়ের কথায় রইল। আর কি, যে মা দীক্ষা দিচ্ছিলেন যেন, কিন্তু সম্পূর্ণ হয়নি। মা বলছেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব। একটু আগে ওদেরকে বলেছেন, আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না, সেই দুঃখী মেয়েটিকে। এই যে বলছেন আমি তো তোমায় কিছুই জানি না, আমরা স্মরণ করছিলাম তখন যে মেয়েটি যে তাতে কিছু কম পাচ্ছে তা নয়, কিন্তু লক্ষ্য করছি আমরা, আমাদের নজরে আসছে যে যে মা ওটি বলেছিলেন তিনিই বলছেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব। তো দীক্ষা কে দিতে পারেন? যিনি কিনা ওই রকম ভাবে বলছেন আমি কিছুই জানি না। তাহলে অবস্থা ভেদে নানান রকম বলছেন, কিন্তু সকলকেই দুহাত ভরে দিচ্ছেন। তা বললেন, বেশ তো, আজই তোমায় দীক্ষা দেব বলতে এই প্রস্তুতি পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। এই অপূর্ব দৈবী ভাব এবং মানবী ভাব, এই দুটি মিলেমিশে রয়েছে মায়ের জীবনের মধ্যে। আমি কলঘর হইতে হাত পা ধুইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়াছেন। সামনের কোষাকষিতে গঙ্গাজল লইয়া নিজে ঠাকুরের পানে মুখ করিয়া বসিলেন। তার বাম হাতের নিকট আসনে আমাকে বসিতে বলিলেন। কোষা হইতে গঙ্গাজল লইয়া মা আচমন করিলেন এবং আমায় সেইরূপ করাইলেন। পরে বলিলেন, কোন দেবতায় তোমার ভক্তি? আমি বলিলে তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপে জপ করিব দেখাইয়া দিলেন। সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয় মধ্যে বহিয়া গেল। ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। আমি কিছুই জানি না, মা সব শিখাইয়া দিলেন। এরকম ঘটল। বলছেন যে মা বললেন, কোন দেবতায় তোমার ভক্তি? এই ভক্ত দিদি যখন বলেছেন তখন মা দীক্ষা দিলেন এবং কিভাবে জপ করবেন সেটি দেখিয়ে দিলেন। এইবার এই যে কোন দেবতায় ভক্তি, তাহলে সেই দেবতার নাম মা প্রদান করছেন। আবার কেউ কেউ মাকেই ইষ্টরূপে পেয়েছেন, এই সব রকমই হয়েছে। তো এই দেবী সত্তা, তার মধ্য দিয়ে এই দীক্ষা দান এবং আধ্যাত্মিক পথ প্রদর্শন সব হচ্ছে। আর বলছেন যে এই ভক্ত দিদি বলছেন যে সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয় মধ্যে বহিয়া গেল। ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। তাহলে ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল।
তাহলে ভিতরে তো বোঝা যাচ্ছে, বাহিরে এটার মানে এটা কি, যে একটা আনন্দের উচ্ছ্বাস উঠছে, উঠে অভিভূত করে ফেলছে, তাহলে ভেতরে ভেতরে তো সেটা হবে। মানুষের আনন্দ উচ্ছ্বাস কি আবার বাইরে হয় নাকি? ভেতরে তো হয়। এই যে আনন্দের উচ্ছ্বাস, এটাকে যদি এটিকে যদি তরঙ্গের সঙ্গে তুলনা করা যায়, যে ভেতরে যেন সেই ঢেউ আসছে। ঢেউ বললে মাঝে মাঝে ভয় লাগে যে ঢেউতে লোকে ডুবে যাবে নাকি, আর এটি হচ্ছে তা নয়, এটি হচ্ছে আনন্দ সাগরের উর্মিমালা। সেই ঢেউ যখন আসছে তখন খুব আনন্দ হচ্ছে। এটি ভেতরে যেমন হচ্ছে, বাইরেও সেই তরঙ্গ। সেই তরঙ্গতে কি হচ্ছে, বাইরের জগৎকেও আনন্দপূর্ণ দেখাচ্ছে। আমাদের উপনিষদে এইসব বর্ণনা আছে যে আনন্দ দিয়েই এই জগৎ গড়া, আনন্দই তার স্বরূপ, সচ্চিদানন্দ। তো এই বাইরের জগৎকেও আনন্দপূর্ণ মনে হচ্ছে এবং ভেতরটাও আনন্দে পরিপূর্ণ হয়ে আছে। অন্যভাবে ভাবতে গেলে ভেতরটা আনন্দে পরিপূর্ণ হয়েছে বলেই বাইরেটা, সে কার্যকারণ যাই হোক, ঘটনা হচ্ছে যে বাইরে এবং ভেতরে দু জায়গাতেই সেই আনন্দের তরঙ্গ। বলছেন যে সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয়ের মধ্যে বহিয়া গেল, ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। বিপুল আনন্দোচ্ছ্বাস, সেই আনন্দোচ্ছ্বাসে অভিভূত। এমনিতে তো লোকে কত রকমের আনন্দ পায়, কিন্তু অভিভূত হচ্ছেন দুটি কারণে। একটি হচ্ছে বিপুল পরিমাণে, সত্যিকারের যখন আধ্যাত্মিক অনুভূতি মানুষের হচ্ছে তখন অসীম আনন্দের উৎপত্তি হচ্ছে সেখানে, এটি একটি। আরেকটি হচ্ছে যে এখানে যে অতর্কিতে এটি হয়েছে, সেই সব কারণে এই বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। আমি কিছুই জানি না, মা সব শিখাইয়া দিলেন। দীক্ষান্তে মা বলিলেন, দক্ষিণা দাও। আমি তো কিছুই জানি নে, আপনি বলে দিন আমি কি করব, আমি তো কিছুই আনিনি। মা তখন উঠিয়া গিয়া ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দুই হাতে অঞ্জলি করিয়া আনিয়া আমার হাতে দিলেন এবং বলিলেন, বলো, আমার পূর্বজন্মের ইহজন্মের জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি সব তোমাকে সমর্পণ করিলাম। আমিও তাহাই বলিলাম। মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন। ওই যে নিজে নিয়ে এসেছেন মা উঠে গিয়ে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি। তখন কি হয়েছে, তখন ওগুলি উনি নিয়ে এসে এর হাতে দিয়েছেন। এবারে দিয়ে বলছেন, মন্ত্রের মতো করে শেখাচ্ছেন, সাধারণ বাংলা ভাষা। আসলে ঠিক বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু নয়, এটি মাতৃভাষা, মায়ের শিখিয়ে দেওয়া ভাষা। মায়ের কাছ থেকেই তো শিশু ভাষা শেখার সূচনা করে, এরকম বলা হয়। তো এটি সেই অর্থে যথার্থ মাতৃভাষা। কারুর মাদার টাং সেই অর্থে বাংলা, ইংরেজি যাই হোক না কেন, এই মাতৃভাষা আমরা শ্রবণ করছি। বলছেন, বলো, আমার পূর্বজন্মের ইহজন্মের জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি সব তোমাকে সমর্পণ করিলাম। মা এই ভাষা শেখাচ্ছেন, এই মাতৃভাষা। সেই মাতৃভাষার মাধ্যমে মায়ের কাছে কি অপূর্ব উপহার, যে যা কিছু আমার গোলমাল সব মা তোমাকে দিলাম। এই আমাদের মা শারদামণি। আমার পূর্বজন্মের ইহজন্মের, আগের জন্ম বর্তমান জন্ম, জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি, তার মানে যেসব পাপ পুণ্য আমি জানি, আমার স্মরণে আছে, এবং যেগুলি আমি জানি না, সব তোমাকে সমর্পণ করিলাম। আমিও তাহাই বলিলাম। মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন। এইবার প্রশ্ন হতে পারে যে পাপ না হয় সমর্পণ করলেন, পুণ্যও সমর্পণ করলেন, এটা কিরকম? এই যে মা বলিয়ে নিলেন যে পাপ পুণ্য সব সমর্পণ করিলাম, এটা মানে একটা বিরাট আশীর্বাদেরই সূচনা হলো। যে মুহূর্তে এই ভক্ত দিদি বলছেন এবং মা গ্রহণ করছেন, এই যে বললেন মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন, তার মানে এই প্রার্থনা মা অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে তার ওই পুণ্য ফল সেটিও মায়ের শ্রীচরণে নিবেদিত হলো। এই পাপ পুণ্য, তাহলে পাপ গ্রহণ করলে তো তার কষ্ট আছে, সেটি আমরা বলছিলাম যে এক অদ্ভুত উপহার। আর পুণ্য ফল যে মায়ের কাছে দিয়ে দিলেন, সেখানে কি হলো যে এই ভক্ত দিদি তার মধ্যে
যে পুণ্যের যে ভাবটা থাকতে পারে, পুণ্যের জন্য অহংকার থাকতে পারে, এই সমস্ত মায়ের শ্রীপাদপদ্মে নিবেদন করে দেওয়া মানে সমস্ত কর্মের ফল তাঁর কাছে নিবেদন করে দেওয়া। শ্রীরামকৃষ্ণ কীরকম বলছেন যে আমি একটি ফুল নিয়ে মাকে বললাম যে মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং মানুষকেও সেইভাবেই শেখাচ্ছেন তিনি প্রার্থনা করতে। এখানে মাতৃভাষা, মা সেটি একেবারে বলিয়ে নিলেন, একেবারে লিড করে যেন বলিয়ে নিলেন, বলো আমার পূর্বজন্মের ইহজন্মের জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি সব তোমাকে সমর্পণ করিলাম। এটি বলে মা করিয়ে নিচ্ছেন। তাহলে এটা যাকে করাচ্ছেন তিনিও কি স্বীকৃতির অধিকারী, তাঁরও কীরকম মনের অবস্থা তাতে কোনো সন্দেহ নেই, ভারী উচ্চ। তিনি গৃহী মানুষ, ওরকম ছুটে ফুটে এসেছেন, হঠাৎ করে মায়ের দেখা পাবো কিনা, মা কোনজন বুঝতে পারছেন না, এই সব ঘটছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অবস্থা আছে। মা সেখানে আশীর্বাদ দীক্ষা দিচ্ছেন এবং এই আশীর্বাদ করছেন, আমিও তাহাই বলিলাম, মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন। তারপর মা এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহৈতুকী দয়া তোমার। উনি লিখছেন, আমার মন প্রাণ আচ্ছন্ন করিয়া ফেলিল, এ কি দেখিলাম, এ কি শুনিলাম, আমি কায় মন প্রাণ মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করিয়া আজ ধন্য হইলাম। তা বলছেন যে লিখছেন, তো এটা কখন ভেবেছিলেন, তখন না পরে, দুটোই হতে পারে, কিন্তু মনে হয় তখনই। মা এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহৈতুকী দয়া তোমার। এই অহৈতুকী মানে কোনো হেতু খুঁজে পাচ্ছি না তো। এই যে আমরা বলছিলাম যে এই ভক্ত দিদির উচ্চ অবস্থা, সেটা তো আমরা আমাদের মতো করে ভাবছি, তিনি দেখছেন যে তিনি কি বা করেছেন যাতে মায়ের কাছে এই কৃপা পাচ্ছেন। এই রকমের আনন্দ প্রবাহ ভেতরে যে সৃষ্ট হচ্ছে, তিনি তো বুঝতে পারছেন যে এটা একটা আধ্যাত্মিক অবস্থা। মা সেটা আমাকে কি করে করে দিলেন, আমি কাঙাল, কিছু নেই, আমি শুধু চাই, দিনহীন কাঙাল অধম। তো স্বামীজি বলছেন যে নিজেকে ছোট না করতে, ইনিও তা করছেন না, ইনি তা করছেন না, কিন্তু মায়ের ওই কৃপা পাওয়ার পর তো ওটা মনে হতেই পারে। কাউকে যদি কেউ এসে হঠাৎ করে হাজার হাজার টাকা দিয়ে যায়, সেটা দেশের আইনে সিদ্ধ নয়, ওই প্রসঙ্গ আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ধরা যাক কেউ এসে দিয়ে গেল, তাহলে সেই মানুষ যে দেশের আইন কানুন অত কাণ্ড ভাবছে না, কিন্তু সে তখন ভাববে যে আরে আমাকে এই টাকাটা লোকটা দিয়ে গেল কেন, আর এর তো কোনো উদ্দেশ্যও নেই, তো চলেই গেল, কোথায় চলে গেল। এরকম যদি কারুর ঘটে, তাহলে সে যেরকম ভাববে যে হেতু তো কোনো বুঝতে পারছি না, তাহলে উনি বিরাট উদার, আমার এই অসুবিধে বুঝে আমাকে এই টাকাগুলো দিয়ে গেছেন, দান করে গেলেন আমাকে এই টাকাগুলো। তাহলে তখন আর আইন কানুনের প্রশ্ন উঠছে না যে আমি কে, আমি আমার কি, আমার তো কোনো কৃতিত্ব নেই, কিন্তু তিনি আমাকে দিয়ে গেলেন। লোকটা কি আমাকে চেনে, আমার নিজেকে চেনার মতো কি বা আছে, তাহলে কেন দিয়ে গেলেন। মা এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহৈতুকী দয়া তোমার। আমার প্রাণ মন আচ্ছন্ন করিয়া ফেলিল, এ কি দেখিলাম, এ কি শুনিলাম। কোনটা দেখলেন? ওই যে মা, অনেক কিছুই তার মধ্যে শেষের দিকে, যে মা উঠে গিয়ে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দু হাতে অঞ্জলি করে এনে হাতে দিলেন, এবং এইসবগুলো তো তিনি সচক্ষে দেখছেন। এ কি দেখিলাম, এ কি শুনিলাম। আর শুনলেন যে মা কিভাবে প্রার্থনা করিয়ে নিলেন, আমি কায় মন প্রাণ মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করিয়া আজ ধন্য হইলাম। শরীর মন প্রাণ সমস্ত মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করে তিনি বলছেন যে আমি ধন্য হলাম। আমরা আজকে এই পর্যন্তই পড়ব এই ভক্ত দিদির প্রসঙ্গ। এরপরে আরও আছে শ্রী শ্রী মায়ের কৃপায়, সেগুলি আমরা শুনব এই অনুষ্ঠানে আগামী শনিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা।
আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে মায়ের এই যে অহৈতুকী কৃপা, যেটি কিনা বহু ক্ষেত্রে ঘটেছে, সেটি এত চমৎকার যে আমাদের ভাবলে মন প্রাণ আনন্দে পূর্ণ হয়ে যায়। অহৈতুকী কৃপা আজকে আমরা প্রথমের দিকে দেখেছি যে ওই যে মনের মধ্যে কি প্রচণ্ড শোক নিয়ে একটি মেয়ে উপস্থিত হয়েছে, মা শেষ পর্যন্ত কি হলো, তার কাছে গিয়ে সরে বসলেন, তাকে প্রণাম করবার অনুমতি দিলেন, তার মন আনন্দে ভরিয়ে দিলেন, যেটা অফবিট, যেটা রীতির নীতির মধ্যে ঠিক নেই, কিন্তু রীতির মধ্যে নেই, নীতির মধ্যে আছে। মা শারদা সেই নতুন নীতির নববিধান নবপ্রাণ প্রদান করছেন সমগ্র জগৎকে। সেই মেয়েটিকে যেমনভাবে দিচ্ছেন, তেমনি আবার একেও, এই যিনি স্মৃতিকথা লিখেছেন সেই ভক্ত দিদিকেও তিনি কী রকম অদ্ভুতভাবে অকাতরে অহৈতুকী কৃপা বর্ষণ করছেন, সেটি ভাবতে ভাবতেই মায়ের শ্রীচরণে আমাদের প্রণতি নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ পরিসমাপ্তি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।